হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? अच्छा है ना। তো আজ আপনারা দেখছেন ফটোশপ এডিটিং টিউটোরিয়াল পার্ট 11। আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ফটোশপ 7.0 তে কত ধরনের টুল রয়েছে এবং সেই টুলগুলোর কাজ কি। আমি আস্তে আস্তে টুলগুলো আপনাদের বোঝাবো এবং কি করে ইউজ করতে হয় এক্সাম্পল দিয়েও দেখিয়ে দেবো। তো চলুন সময় নষ্ট না করে ভিডিও শুরু করা যাক। সবার প্রথমে আমাকে এখানে ফটোশপ ওপেন করে নিতে হবে। তো আমি এখানে আগে থেকে ওপেন করে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ফটোশপ এখানে ওপেন হয়ে গেছে। আপনারা যখন ফটোশপ ওপেন করবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস দেখাবে। এবার এখান থেকে আপনারা একদম বাঁ সাইডে চলে আসুন। একদম বাঁ সাইডে এলে দেখুন আমি মাউস পয়েন্টার দিয়ে দেখাচ্ছি। এখানে অনেকগুলো টুল আপনারা দেখতে পাবেন। যেখান থেকে একটা টুল আপনারা দেখুন আগে থেকেই সিলেক্ট করে রয়েছে, মুভ টুল। এটা আগে থেকেই সিলেক্ট হয়ে রয়েছে, এটা বাই ডিফল্ট সিলেক্ট করাই থাকে। এবার তাছাড়াও অন্য যে টুলগুলো রয়েছে সেগুলো কি টুল, সেই টুলগুলোর নাম কি, ব্যবহার কি, সব আমি আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদের। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো আপনাদের টুলগুলো বোঝানোর আগে একটু বলে দিই, আপনাদের আগে ফটো এখানে ইনসার্ট করতে হবে। তো এখানে আমি এই তিনটে ফটো আগে ওপেন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার সামনে এখানে তিনটে ফটো ওপেন হয়ে গেছে। এবার এই তিনটে ফটোকে আমি প্রথমে আলাদা আলাদা করে নিই যাতে দেখতে সুবিধা হয়। এবার আপনারা বাঁ সাইডে টুল অপশনে চলে আসবেন। টুল অপশনে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে টুলটা রয়েছে আমি তার উপর মাউস পয়েন্টার রেখেছি এবং মাউস পয়েন্টার রাখার সঙ্গে সঙ্গেই আপনারা দেখুন নিচে আমাকে দেখিয়ে দিচ্ছে এটা কি টুল, তার নাম এবং শর্টকাট কি। টুলটার নাম এখানে দেখাচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল এবং এর শর্টকাট কি হচ্ছে এম। রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল এবং এর শর্টকাট কি হচ্ছে এম। তো এবারে আমি রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলটা এখান থেকে সিলেক্ট করতে পারি অথবা শর্টকাট কি এম, কিবোর্ড থেকে এম কি প্রেস করলে আপনাদের এই টুলটা অর্থাৎ রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনারা যেই ছবিতে কাজ করতে চান, ধরুন আমি এই একদম উপরে যে ছবিটা রয়েছে সেই ছবিটায় কাজ করব। তো আমি এখানে মাউস পয়েন্টার রেখে একটা রেক্ট্যাঙ্গুলার যেমন আমরা নর্মাল ক্রিয়েট করি সেরকম ক্রিয়েট করব। দেখুন এখানে একটা ব্ল্যাক এন্ড হোয়াইট বর্ডার চলে এসেছে। এবার আপনারা এখান থেকে মুভ টুল সিলেক্ট করে নিন। সিলেক্ট করে নেওয়ার পর এটাকে যদি আপনারা ট্যাগ করেন, দেখুন আমি এই ছবিতে যেই পজিশনটা আমি এখান থেকে সিলেক্ট করেছিলাম সেই পজিশনটা এখানে কাট পেস্ট বা আপনি মুভ বলতে পারেন। অর্থাৎ যে পজিশনটা বা যে ইমেজটা এখানে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল দিয়ে সিলেক্ট করবেন সেই ছবিটা আপনারা ওইখান থেকে কেটে অন্য ছবির ওপর পেস্ট করতে পারবেন। অর্থাৎ ওই ছবিটা ওখান থেকে কাট হয়ে যাবে এবং অন্য ছবির ওপর পেস্ট হয়ে যাবে। তো সোজা ভাষায় বললে এটা এক ধরনের কাট পেস্ট অপশন। তো এবার আমরা চলে আসি সেকেন্ড টুল যেটা হচ্ছে মুভ টুল, আর এর শর্টকাট কি হচ্ছে ভি। এটার নাম হচ্ছে মুভ টুল এবং এর শর্টকাট কি হচ্ছে ভি। তো আপনারা প্রথমেই দেখলেন এখান থেকে যে আমি রেক্ট্যাঙ্গুলারটা নিয়েছিলাম সেটা আমি যে সেকেন্ড ছবির ওপর যে মুভ করলাম সেটাই মুভ টুল দিয়ে করলাম। আপনার মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করে এটাকে মুভ করে যে কোনো ছবির ওপর সেট করতে পারবেন। মুভ টুলের কাজ আসলে হলো আপনারা কোনো কিছু মুভ করানো বা সিলেক্ট করা বা আপনাদের কোনো ধরনের ফটোশপে যে পরিবর্তন বা কোনো ধরনের কাজ করতে গেলে সাধারণত মুভ টুলটাই কাজে লাগে। মুভ টুলটা মেন টুল। মুভ টুলটা সিলেক্ট করা থাকলে আপনাদের কোন রকম ভুলও যদি হয় সেটাতে কোনো কিছু এসে যাবে না। অর্থাৎ মুভ টুলটা সিলেক্ট থাকলে ভুলটাও আপনারা রিকভার করতে পারবেন। কিন্তু ধরুন এখানে আমি রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলটা সিলেক্ট করি না, আমার এখানে রেক্ট্যাঙ্গুলারটা ক্রিয়েট করা প্রয়োজন ছিল না, আমার দরকার ছিল এখানে, কিন্তু আমি ভুল করে প্রথমে করে ফেলেছি। তো এটা আর কিছু করা যাবে না, আবার আপনাকে নতুন করে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে নতুন করে আবার ক্রিয়েট করতে হবে। কিন্তু মুভ টুল সিলেক্ট থাকলে আপনারা যেখান থেকে যেটা মুভ করাতে হবে সেটাই করতে পারবেন।
কোনো অসুবিধা হবে না। তো আর আমি এর আগের 10টা ভিডিওতে আমি আপনাদের বলেছি, কোনো টুল যদি সিলেক্ট করা থাকে ওইটাকে সবার আগে চেঞ্জ করে মুভ টুল সিলেক্ট করে নেবেন, কারণ মুভ টুলটাই মেন টুল এবং এই টুল দিয়ে সব কাজ হয়। তো এরপরে আমরা নেক্সট টুল চলে আসি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3 নম্বর টুল হচ্ছে আমাদের ম্যাগনেটিক লেসো টুল, যার শর্টকাট কি হচ্ছে এল। কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন নিচে একটা, এই টুলটার নিচে একটা অ্যারো মতো রয়েছে। এখানে আপনারা ডবল ক্লিক বা রাইট ক্লিক করলে আপনাদের সামনে আরো 3টে টুল ওপেন হয়ে যাবে। তো এই 3টে টুল আপনার এই সিলেকশনেরই কাজ করে। আমি বলে দিচ্ছি, ম্যাগনেটিক লেসো টুলটা আপনারা এটা ম্যাগনেটিকের মতো কাজ করে। আপনাদের এক কালারের যে বর্ডার থাকবে সেটা সেটে গিয়ে সিলেক্ট করে নেয়। আপনাদের আমি উদাহরণ দেখিয়ে দিচ্ছি। ম্যাগনেটিক লেসো টুল সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার পর আমি ধরুন এই ছবিটাকে সিলেক্ট করব। আমি এখানে ক্লিক করে এবার দেখুন ছবিটার যেই কালারটা রয়েছে সেই কালার বরাবর আপনার ছবিটাকে পুরো সিলেক্ট করে দেবে। দেখুন আমি ম্যাগনেটিকের মতো, মানে ম্যাগনেটের মতো আটকে যাচ্ছে ছবিটা। তো এর কাজ এটাই। এবার চলে আসি ম্যাগনেটিক লেসো টুলের সেকেন্ড। এখানে হচ্ছে পলিগন লেসো, যেটা আপনাদের ক্লিক করে সিলেক্ট করতে হবে। দেখুন আমি এখানে করছি। এবার যদি আপনি এটাকে টেনে নিয়ে যান, এটা লম্বা একটা দাঁড়িয়ে হয়ে যাবে বা লম্বা একটা দড়ির মতো হয়ে যাবে বা লাইনের মতো হয়ে যাবে। এটাকে আপনাদের এখানে ক্লিক করতে হবে, তারপর আবার যেখানে আপনাদের প্রয়োজন সেখানে ক্লিক করতে হবে। আপনারা যদি গোলও করতে চান ক্লিক করে করতে পারেন। তো এর কাজ হচ্ছে এইটা। এবারে এখানে আমরা 3 নম্বর টুলে চলে আসি, যেটা হচ্ছে লেসো টুল। লেসো টুলটা নর্মালি এটা আপনারা যেমন ইচ্ছা করতে পারেন। দেখুন এটা আমি নর্মাল পেন্সিলের মতন, আপনারা যদি কাট পেস্ট করতে চান, ধরুন আপনি একটা গোল বা এস বা কোনো একটা লেটার বা কোনো একটা এমন একটা শেপ করবেন যেটা ম্যাগনেটিক লেসো টুল বা ম্যাগনেটিক অন্য যে টুলগুলো রয়েছে সেগুলো দিয়ে হবে না। যেমন আমি এখানে দেখুন একটা স্টার করতে চাই, যেটা একটু মুশকিল। তো এখানে আমি পেন্সিলের মতো করে আঁকবো, আঁকার পর হয়ে গেল। বা আপনারা ধরুন কোনো গোল একটা শেপ করতে চান, যেটা হচ্ছে না, আপনারা তো পেন্সিলের মতো করে এরকম করে দেবেন। তো এটা পেন্সিলের মতো কাজ করে এই টুলটা। তো এই টুলটা দিয়েও আপনারা প্রয়োগ করতে পারেন। এছাড়াও আরো যে দুটো টুল আমি দেখিয়েছি সেগুলো দিয়েও প্রয়োগ করতে পারেন। তো 3টে টুল 3 রকম কাজে লাগে। আপনাদের যেটা প্রয়োজন, যে টুলটা প্রয়োজন হবে, যখন যেটা প্রয়োজন হবে তখন আপনারা সেই টুলটা ইউজ করবেন। তো এরপরে 4 নম্বর টুলে আমরা চলে আসি। 4 নম্বর টুল হচ্ছে এখানে ম্যাজিক ওয়ান টুল, এর শর্টকাট কি হচ্ছে ডাব্লিউ। তো এই টুলটার কাজ কি আমি আপনাদের দেখিয়ে দিই। এই টুলটা হচ্ছে আপনার এমন একটা টুল, ধরুন আপনাদের কোনো একটা ছবি ব্যাকগ্রাউন্ড পুরো হোয়াইট, পুরো ছবির ব্যাকগ্রাউন্ড হোয়াইট, এবং আপনারা এখানে ম্যাগনেটিক লেসো টুল দিয়ে পুরো ছবিটা সিলেক্ট করে যদি কাট করতে চান তাহলে অনেক টাইম লেগে যাবে। তো আপনারা সহজ একটা উপায়, আপনাদের ব্যাকগ্রাউন্ড যেহেতু ছবির ব্যাকগ্রাউন্ড যেহেতু সাদা, সেই জন্য আপনারা এই টুলটা ব্যবহার করে যেখানে আপনাদের ব্যাকগ্রাউন্ড সাদা সেখানে ক্লিক করলেই আপনাদের পুরো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে যাবে। ধরুন এই ছবির ব্যাকগ্রাউন্ড আমাদের এখানে পিঙ্ক রয়েছে, তা আমি এই পিঙ্ক এরিয়ায় একটা ক্লিক করব। দেখুন পুরো পিঙ্ক এরিয়াটা সিলেক্ট হয়ে গেল। যেহেতু এই ছবিটা এর সাথেই ছিল সেই জন্য সিলেক্ট হয়ে গেছে, কিন্তু তাছাড়া অন্য ছবিগুলো সিলেক্ট হয়নি। এবার চাইলে আপনি এখানে মুভ টুল দিয়ে এটাকে সরিয়ে নিতে পারেন। দেখুন এখানে আমার ব্যাকগ্রাউন্ড চলে এলো, পিঙ্ক ব্যাকগ্রাউন্ডটা এখানে চলে এসেছে। অর্থাৎ আপনাদের যদি কোনো ছবির ব্যাকগ্রাউন্ড হোয়াইট বা এক কালার, যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড যদি এক কালার থাকে, তাহলে আপনি এই টুলটার সাহায্যে পুরো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে আপনার ছবিটাকে খুব সহজেই ক্রপ করে নিতে পারবেন বা কাট করে নিতে পারবেন। এবং এই টুলটার নাম হচ্ছে ম্যাজিক ওয়ান টুল ডাব্লিউ, শর্টকাট কি হচ্ছে ডাব্লিউ। তো এরপরে আমি আমার 4 নম্বর টুলে চলে আসি। 4 নম্বর টুল এখান থেকে রয়েছে দেখুন ক্রপ টুল, এর শর্টকাট কি হচ্ছে সি। ক্রপ টুল আমি আবার ক্রপ টুল কি আমি আমার প্রথম ভিডিওতেই আপনাদের দেখিয়েছি।
ক্রপ টুলের মাধ্যমে আপনি পাসপোর্ট সাইজ ছবি বানাতে গেলে ক্রপ টুলের ব্যবহার করা হয়, এবং ক্রপ টুল ব্যবহার করে আপনারা কোনো ছবিকে ক্রপ করতে পারবেন খুব সহজে, এবং এর সাইজও আপনারা চেঞ্জ করতে পারবেন। দেখুন আমি এখানে মাউস পয়েন্টার দিয়ে দেখাচ্ছি উইথ আপনারা কত ইঞ্চ রাখবেন বা কত সেমি রাখবেন, হাইট আপনারা কত ইঞ্চ বা কত সেমি রাখবেন, রেজলিউশন, পিক্সেল, ফন্ট, ইমেজ ক্লিয়ারও করতে পারেন। আমি প্রথম ভিডিওতে সব দেখিয়ে দিয়েছি। আপনারা যদি ডিটেলস ক্রপ টুল ব্যবহার দেখতে চান তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্কে গিয়ে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। তো এরপরে আমরা নেক্সট টুল চলে আসছি। আমাদের নেক্সট টুল হচ্ছে এখানে মুভ টুল সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা নিয়ে আসবেন কার্সর, স্লাইস টুল। আমাদের নেক্সট টুল হচ্ছে স্লাইস টুল এবং এর শর্টকাট কি হচ্ছে সি। সরি, আমাদের নেক্সট টুল হচ্ছে স্লাইস টুল এবং এর শর্টকাট কি হচ্ছে কে। আমি এই টুলটাকে সিলেক্ট করে নিলাম এবং এই ছবির মধ্যে ধরুন আমি এটাকে ইউজ করব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করলাম এবং সেটা স্লাইস হয়ে গেল। অর্থাৎ ধরুন আপনার কোনো একটা ছবি রয়েছে যেখানে আপনি একটা এরিয়া বাদ দিতে চান, সেখানে যদি আপনি সেই এরিয়াটা বাদ দিতে চান, এটা এখান থেকে আপনি রেক্ট্যাঙ্গুলারটা ক্রিয়েট করলেন এবং সেই জায়গাটা অটোমেটিক ক্রপ হয়ে যাবে। তো আপনারা বলতে পারেন এটাও এক ধরনের ক্রপ টুল। তো আমি আপনাদের বোঝানোর জন্য আরেকবার ভালো করে দেখাই। আমি এখানে একটা রেক্ট্যাঙ্গুলার ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পর মুভ টুল সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আমি এটাকে ইমেজটাকে, আচ্ছা এটা হবে না কারণ একটা উপরে একটা বর্ডার দরকার। তো আমি ধরুন এই ইমেজটাই ট্রাই করছি। এখানে আমি রেক্ট্যাঙ্গুলার ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পর মুভ টুল সিলেক্ট করলাম। মুভ টুল সিলেক্ট করার পর এটাকে আমি যেমনি সরাবো, আপনারা দেখুন এখান থেকে স্লাইস টুলের মাধ্যমে আপনাদের ছবিটা এখানে কাট হয়ে গেছে। তো আপনারা এই 6টা টুলের, তো আজ আমি আপনাদের এই 6টা টুল সম্পর্কে বললাম। এর পরের ভিডিওতে আমি আরো যে এখানে দেখতে পাচ্ছেন এখানে যে আরো 8টা টুল রয়েছে, সেই 8টা টুল সম্পর্কে আপনাদের বলবো। তো পরের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দেবেন। তো আজকের জন্য এইটুকুনি, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।